বন্ধুরা, মাত্র ইন্টারভিউ হল থেকে বের হলাম। বন্ধুরা, আমি রয়েছি সদরঘাট। সদরঘাটের বাবু। স্বাগত সবাইকে। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব জাপানে আমার চাকরির ইন্টারভিউ। মূলত যারা জাপানে আসবেন তারা অবশ্যই জাপানি ভাষা ভালো করে শিখে আসবেন, কারণ বাংলাদেশের সব এজেন্সিরাই বলবে আমরা চাকরি মিল করে দেবো, তোমাদের কোনো সমস্যাই হবে না। যদিও কিছু কিছু এজেন্সি ব্যতিক্রম। মূলত জাপানে যারা বড় ভাইদের আশা করেন তারা ভুল আশায় আছেন, কারণ এখানে সময়কে সবাই গুরুত্ব দিয়ে থাকে, কারোর দিকে তাকানোরই সময় নেই। যে যার কর্মব্যস্তা নিয়ে তার কর্মব্যস্তায় ব্যস্ত থাকেন। যারা জাপানে আসতে চান অবশ্যই আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা ভাষাটা ভালো করে শিখে আসেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি আল্লাহর রহমতে বাসা দিয়ে নামলাম মাত্র। অনেক টাইম হাতে রেখেই নামছি, কারণ জাপানে একটা জিনিস কি, ওরা টাইমের দিকে খুব লক্ষ্য করে। যদি আপনি 1 মিনিট দেরি করে যান, ওরা এটা অন্যভাবে দেখে, এটা খুব খারাপভাবে দেখে ওরা। আপনি আধা ঘন্টা আগে যান, তো 5 মিনিট আগে যান, এটা সমস্যা নেই। এটা সব বেলায়, কাজের বেলা হোক, ডিউটি বেলা হোক, আর চাকরির বেলা হোক। তো আজকে জাপানের আকাশে বৃষ্টি, জন্য আমি ছাতা নিয়ে নিছি। এই যে আমার ছাতাটা দেখেন। তো বৃষ্টিতে যতই বাধা আসুক, আজকে যেতেই হবে আমাকে চাকরিটা আর কি। কারণ এই চাকরিটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে সিকিউরিটির চাকরি। তো এইটা চাকরিটা অনেক ডিফিকাল্ট, যদিও জানি আমার হবে না, তারপর আমি দিয়ে দেখি। কারণ অনেকে বলে যে তোর বডি ভালো আছে, তোর শরীরের কাঠামো তোর হতে পারে। এখন যে দেখি তারপরে কি হয়। বন্ধুরা, মাত্র ইন্টারভিউ হল থেকে বের হলাম। তো আজকে আপনারা জানেন আমি একটা চাকরি ইন্টারভিউ দিতে গেছি। যদিও আমার একটা চাকরি আছে, তারপরও একটা ভালো মানের চাকরি আমি আজকে চাকরিতে অ্যাপ্লাই করেছি। তো ওখানে ইন্টারভিউ দিয়েছি। আসলে আমি জানি যে চাকরিটা আমার হবে না, তারপর আমি ইন্টারভিউ দিয়েছি। যদি হয়, কপালে যদি লাগে। চাকরিটা হচ্ছে এয়ারপোর্টে সিকিউরিটি গার্ড। তো চাকরিটা অনেক জৌজু লোক নেয় ওরা। তো দেখি, তারপর আমি আজকে ইন্টারভিউতে অনেক চালাকি করছি, যেটা আপনাদেরকে ভিডিওতে আমি সব বলবো। আগে প্রচুর বেশি নামে, আগে ছাতাটা আমি ছুটিয়ে নিই। তো বন্ধুরা, আজকে জাপানের আকাশে বৃষ্টি হয় দেখেন, মেঘাচ্ছন্ন আকাশ। জাপানের আকাশগুলো দেখেন। ওয়েদার ওয়েদারটা এত যে মানে সুন্দর, যেটা বোঝানো যাবে না। আমার কাছে খুব ভালো লাগতেছে। এক তো ইন্টারভিউ অনেক ভালো হয়েছে, তো দ্বিতীয়ত আজকে আবহাওয়াটা অনেক অন্যরকমের ফিল পাইতেছে, একদম আমার গ্রামের মতো। আমার গ্রামে যখন আমি বৃষ্টির দিনে বের হই ভিজতে, তখন একদম অবিকাল সেম। ভাইরে ভাই, জাপানে এখন যে ওয়েদারটা আছে, এটা অবিকাল। আমরা মাদ্রাসা মাঠে যখন বল খেলতাম বৃষ্টির দিনে, বল খেলার পরে আমরা যখন বাড়ির দিকে যেতাম বৃষ্টির মধ্যে, ঠিক সেরকমই অনুভূতিটা লাগতেছে এখন। কারণ বৃষ্টির মধ্যে জাপানিজরা মূলত এরা সবসময় ছাতা নিয়ে বের হয়। যদি একটু একটু বৃষ্টি পড়ে, তারপরে এরা ছাতা মাথায় দিয়ে যায়। তো এরকম একটা ওয়েদারে আমি আজকে হয়তো চাকরির ইন্টারভিউ দিতে গেছি। তো ইন্টারভিউটা আসলে অনেক ভালো হয়েছে, যেহেতু ওরা আমাকে অনেক কঠিন কঠিন প্রশ্ন করছে, যেটা উত্তর দেওয়ার মতো N3 লেভেলেরও সমর্থ নাই উত্তর দেওয়ার মতো। তো আমি আসলে একটু চালাকি করছি। তো ওরা ওদের প্রশ্ন ওরা করছে, যেটাতে যেটা দরকার ওইটা করেছি, না বুঝেও দাইজু। ওই মাঝে মাঝে চালাকি করে কিছু কিছু প্রশ্ন না বোঝার ভান করে, আর তারপরে কিছু কিছু প্রশ্ন ওদের করেছি। ওরা এতেই বুঝে নিয়েছে যে না, আমি অনেক নিহঙ্গ পারি। কিন্তু আমি কি পারি না পারি সে তো ভালোই জানি। তো আসলে নিহঙ্গ আসলে বুঝাটা বেশি প্রয়োজন, যে কোন জায়গায় কোনটি ব্যবহার করতে হবে। আপনি যে একদম নিহঙ্গতে জৌজু হতেই হবে, না হয় চাকরি হবে না, এটা না। আসলে জাপানে তো ওরা দেখে না আপনি কতটুকু পারেন কি পারেন না ভাষা। তো মূল কথা হচ্ছে ওদের ভাষা বোঝেন কিনা, এটাই আর কি। আজকে বাসা থেকে নামার সময় আমি তো ছাতা নিতে ভুলে গিয়েছি। পরে প্রায় 10 মিনিটের পর যাওয়ার পরে দেখতেছি আকাশের ভাব বেশ একটা ভালো না। তখন আমি ব্যাগ দিয়ে ছাতাটা নিয়ে আসি।
তো আজকে ছাতা না আনলে যে আমার যে কত কষ্ট হতো, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো আজকে আমি ইন্টারভিউ দিতে গিয়ে বিল্ডিং, আর এখানে কি বিল্ডিং বুঝতে পারছিলাম না, তখন প্রথমত একজন জাপানি তাকে জিজ্ঞাসা করলাম। তো তার কাছে আমি হেল্প না চাইতেই সে আমাকে তার মোবাইল বের করে ম্যাপ দেখে এরপরে বিল্ডিং খুঁজে আমাকে লিফট পর্যন্ত দিয়ে তারপরে সে চলে গেছে। আসলে আপনারা দেখেন তারা জাপানে যে আসলে কতটা বিনয়ী, তারা কতটা মানে বিনয়ী, সেটা আপনি আসলে বাস্তবে না দেখলে বুঝবেন না। আমি রয়েছি সদরঘাটের বাবুবাজার ব্রিজ আপনারা দেখতেছেন আমার সামনে। তো বুড়িগঙ্গা নদী, নদীতে দেখতেছেন যে সাকার মাছগুলো লাফালাফি করতেছে। তো আমার সামনে আছে মুক্তারপুর ব্রিজ, ওই যে ব্রিজটা আপনারা দেখেন, ছাতার জন্য দেখায় না। ও শুনুন আছেন, ওই যে দেখেন, ও ছাতা কিভাবে করবো, এই যে দেখেন, হ্যাঁ আপনারা দেখতেছেন মুক্তারপুর ব্রিজ, তো বাবুবাজার ব্রিজ। আমি রয়েছি সদরঘাট। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন জাপানের একটি খাল। তো খালের দুই পাশে ওরা এমন ভাবে বেড়িবাঁধ দিয়েছে যে রাস্তার পাশে নদীর একবারে খালের একবারে কিনারায় ওরা পাইলিং করেছে, ওটাকে কি বলে, যাই হোক পাইলিং। ওরা দুই সাইডে একদম পুরো নদী ঘিরে, পুরো খাল ঘিরে ওরা পাইলিং করে রেখেছে। ওরা আসলে যে কোনো জিনিস খুব প্রোটেক্ট ভাবে করে, যেটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না। আপনারা এমনিতেই অবগত আছেন জাপানের বিষয়ে।